আজকে যদি তুই গোসল না করস তোর খবর আছে। দেখো আমি সব করতে রাজি আছি, শীতে গোসল করতে রাজি নেই। তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার ভয়তে, আমি গোসল করে মরবো নাকি? কালা পিচেসের বংশ। এই আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে, আমার এক গ্লাস দুধ খাওয়াবা? এই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবির রক্ত দিছো, তুমি আমার কাছে শুনছো? ভাবির ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হয়েছে, তাই রক্ত দিছি, তাতে কি হয়েছে? এখন তো ঝগড়া লাগলেই বলবে, সাবধানে কথা বলিস, তোর স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে। কি অবস্থা, এবারে শীত মনে হয় সব টুম্পা ভাবির গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে। ভাই সাবধানের মাইন্ড নাই, ছোট একটা ভুলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এতটা শীত পড়ে নাই যে জ্যাকেটের উপরে কম্বল গায়ে দিতে হবে। কি বলেন ভাই, কাল রাতে বাসার সামনে একটা গাড়ি দেখি শীতে কাঁপতেছিল। সবসময় ভালো কাজ করবেন, দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন। হ্যাঁ আমি তো সরকারি গোডাউনের মাল, সবাই চাইলেই পাইবে। বুঝলাম না, আপনি কিডা? আমার নামই তো খুশি। জানেন অরুণ ভাই, আপনার ভাইরে বিয়ে করে চরম বিপদের মধ্যে আছি। বলেন কিভাবে? ভাইরে নিয়ে বিপদে আছেন? কি বিপদে আছেন বলেন তো? আপনার ভাই 6 ফুট লম্বা আর আমি 4 ফুট লম্বা, এটা নিয়ে বিপদে আছি। আরে ভাবি, এটা তো আপনার জন্য খুবই ভালো। ভাই যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে। আর যখন ঝগড়া লাগবে তখন থাপ্পড় মারার জন্য কি টুল নিয়ে আসবো? মায়া, যে শীত পড়ছে এই শীতে মনে হয় তুমিও আমারে বাঁচাতে পারবা না। আচ্ছা শোনো না, ছেলেরা মরলে তো ভূত হয় আর মেয়েরা মরলে তো পেতনি হয়, তাই না? অস্বাভাবিক মৃত্যু হইলে ভূত আর পেতনি হয় কেন? কি সমস্যা? তাইলে তুমি ওয়াদা করো মরার পরে তুমি কোনো পেতনির দিকে তাকাবা না। এক স্বামী বউয়ের যন্ত্রণা সহ্য না করতে পেরে এই ঠান্ডা পানিতে ডুবে মরলো। মাইশের জামাই সময় পাইলেই বউর সাথে সুখ দুঃখের গল্প করে, আর আমার জামাই সময় পাইলেই মোবাইল নিয়ে পড়িয়ে থাকে। মেয়েরা দুনিয়াতে শুধু থাল বাসন ধুইতে আসে নাই, কোনো না কোনো কারণ তো আছেই। কারণ একটাই, হেইডা হইলে তোকে মাথার উপর উঠে তাণ্ডব করার জন্য। অরুণ ভাই, শীত একটু বেশি পড়লে আপনারা গোসল করেন না, কারণটা কি? আমার কাছে জিজ্ঞেস করতেছেন কেন? ভাইও তো শীতে গোসল করে না, তার কাছে যাই জিজ্ঞেস করতে পারেন না? আরে আপনার ভাইয়ের কাছে বহুবার জিজ্ঞাসা করছি, সে বলে না, আপনি বলেন। যে শীত পড়ছে এই শীতে গোসল করলে টুনটুনি আতায়ও খুঁজে পাবেন না। কার এত বড় সাহস তোর জামাইয়ের গায়ে হাত দেয়? আমারে বল। আরে যা, আমার জামাইয়ের একটা চুল ছেঁড়ার ক্ষমতাও কারো নাই। কেন, তোর জামাই কি বীর পালোয়ান নাকি? আমার জামাই পুরা চান্দি ছেলা টাকলা। ও আচ্ছা। এক্সকিউজ মি, হাই। ও মাই গড, হ্যালো। কেমন আছেন আপনি? প্লিজ টক টু ইংলিশ। আচ্ছা, হোয়াট ইজ ইউর নেম? আই লিভ ইন নোয়াখালী। জানো তোমার মুখের হাসিটা না একেবারে গোলাপ ফুলের মতো লাগে। আচ্ছা তাই নাকি? জানো তো গোলাপ ফুলেও কাটা থাকে, তার কথা তো বললো না। হাসি শেষে মুখ থেকে যে বুলিগুলো বের হয় ওগুলো তো সব কাটার মতোই লাগে শোনা। সেই কাটার আঘাত মরণের আগ পর্যন্ত সহ্য করতে হবে। যা, তোর সাথে আমার ব্রেকআপ। শর্মি, আমার কথা শুনে দাও। শর্মি, আমার অপরাধটা কি বলে দিয়ে যাও। তুই কালা, সেজন্য তোর সাথে ব্রেকআপ। সাইরে যাওয়ার হইলে এমনি যাইতিস, তোর বাপও তো নাইজেরিয়া গে মতো কালা। বাকশালা উগান্ডা। টুম্পা, আজকে শীত অনেক বেশি তাই না? হ্যাঁ অনেক বেশি, একদম সহ্য করা যাচ্ছে না। তাহলে চলো শরীর গরম করার ব্যবস্থা করি। মনে হয় না শরীর গরম হবে, ওয়েদার খারাপ। টেনশন নেওয়ার কিছু নাই, ছাতি আমি আগের থেকেই আইনে রাখছি। যা, তোর সাথে আমার ব্রেকআপ। শর্মি, আমার কথা শুনে দাও। শর্মি, আমার অপরাধটা কি বলে দিয়ে যাও। তুই কালা, সেজন্য তোর সাথে ব্রেকআপ। সাইরে যাওয়ার হইলে এমনি যাইতিস, তোর বাপও তো নাইজেরিয়া গে মতো কালা। বাকশালা উগান্ডা। জানো তোমার মুখের হাসিটা না একেবারে গোলাপ ফুলের মতো লাগে। আচ্ছা তাই নাকি? জানো তো গোলাপ ফুলেও কাটা থাকে, তার কথা তো বললো না। হাসি শেষে মুখ থেকে যে বুলিগুলো বের হয় ওগুলো তো সব কাটার মতোই লাগে শোনা। সেই কাটার আঘাত মরণের আগ পর্যন্ত সহ্য করতে হবে। কেন এত অশান্তি করো? কি অপরাধ করছি তোমারে বিয়ে করে? অপরাধ তুই করস না, অপরাধ করছে তোর বাপ মাই তোরে ফয়দা দিয়া। এই অশান্তি আর ভাল লাগে না, মন চায় কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরি। বারান্দায় একটা কচু গাছ লাগাইছি, একটা শক্ত দড়ি নিয়ে চলে আসো। দোস্ত, প্রেম করব, একটা গার্লফ্রেন্ড খুঁজে দিবি? আচ্ছা দেব, বল তোর কিরকম গার্লফ্রেন্ড পছন্দ? তার কোলে মাথা রাখবো কিন্তু তার মুখ জানি দেখা যায় না, এরকম হলেই হবে। তুই আসলেই একটা বদমাইশ, ভাগ শয়তান। দেখেছি কতবার, কথা হয়নি কখনো, তবুও কেন জানি আপন বউয়ের মতো লাগে। বলেন কি তাই নাকি? পিছে তাকিয়ে দেখেন আপনার শনি দাঁড়িয়ে আছে। আজ তোরে কেউ বাঁচাতে পারবে না, এবার জোরে চিল্লাই বল কিসের মতো লাগে? আপন বোনের মতো লাগে।
মনে থাকে জানি। এই আজকে দুপুরে রান্না কিরকম খাইলা? অনেক স্বাদ হয়েছে, তোমার হাতের রান্না তো 5 স্টার হোটেলের থেকেও সুন্দর। কিন্তু তোমার ছেলে তো বললো দুপুরের খাবার অনেক জঘন্য হয়েছে। আরে বাবা, ও তো বাচ্চা মানুষ, বিয়ে করুক তখন বুঝবে স্বাদ কাকে বলে। তার মানে আমি জঘন্য রান্না করি, তাই না? একটা প্রশ্ন ছিল, সঠিক উত্তর দিবা? অবশ্যই দেবো। কি প্রশ্ন বলো? আচ্ছা, আমাদের ভিতর বড় মূর্খ কে, আমি না তুমি? নিঃসন্দেহে তুমি বুদ্ধিমতী মেয়ে। তোমার মতো বুদ্ধিমতী মেয়ে আর যাই করুক কোনো মূর্খকে বিয়ে করতে পারে না। আরে জামাই বাবাজি, শীতের ছুটিতে বেড়াতে আসছো, আমি অনেক খুশি হইছি। আম্মা, শীত একদম সহ্য করতে পারি না, তাই আপনার মেয়েরে নিয়ে চলে আসছি। খুব ভালো কাজ করছো, কিন্তু জামাই এখানে তো শীত আরো বেশি পড়ে। আরে আম্মা, আপনি টেনশন করবেন না, যার সুন্দর শালি আছে তার কোনোদিন শীত লাগে না। একটা পিচাসের সাথে বিয়ে হইছে, শীত শুরু হইলে আর গোসল করার নামও নেয় না। হে প্রভু, কি শীত দিছো, এখন তো আর সহ্য করতে পারতেছি না। গোসল না করো, ঠিক মতো হাত পা নাক মুখ তো ধুইতে পারো। শীতের শুরুতে নাক মুখ তো ধুইতাম, এখন তো পানিতে হাত দিতে পারি না, কারেন্টের মতো শর্ট করে। মায়া, আজকে ঠান্ডা অনেক পড়ছে, এই ঠান্ডার ভিতর তোমার রান্না করা লাগবে না, চলো আজকে বাইরে খেয়ে আসি। তুমি যে খেয়ে আসো, বাইরের খাবার আমি আর খাবো না। ভূতের মুখে রাম নাম, হজম করতে পারলাম না, কেন বাইরের খাবার খাওয়া না? বাইরের খাবার খেলে আমি মোটা হয়ে যাই। তুমি এক কাজ করো, প্যাকেট করে নিয়ে আসো, ঘরে বসে খাবো। আচ্ছা বেবি, একটা কথা শোনো। আমি তো বিয়েটা করছি তোমার কথা শোনার জন্য, বলো। ধরো আমি যদি এখন মারা যাই, তাইলে জীবনটা জান্নাতের বাগান হয়ে যেত। আমি কি তোমার জাহান্নাম?